আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি কাশেম। বন্ধুরা, আজকে আপনাদের মিক্স সবজি পাক করে দেখাবো। সেটা হলো ফুলকপি এবং গাজর এবং গ্রিন সবজি। এটা আমি আগেই বয়েল করে সিদ্ধ করে রেখেছি, কিছু আইস দিয়ে রেখেছি। এবং এই বরবটি আগে ধুইয়া তারপরে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবং এই চিংড়ি মাছটাও স্মল সাইজের, কিন্তু তারপরও আমি ছোট ছোট করে কাটবো, কারণ যাতে সব সবজির সাথে মিক্স পাওয়া যায় চিংড়ি মাছ। এবং এইটা পাক করতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি। পেঁয়াজ 1 পিস, যেহেতু এসব দেশে পেঁয়াজ অনেক বড়, 1 পিসে অনেকগুলো হয়ে গেছে। এবং দেখেন, হলুদ মরিচের মিক্স করে রেখেছি, এবং এলাচি, কালো জিরা এবং জিরা, এটা আমি মিক্স করে রেখেছি। রসুন, আস্তা রসুন কিছু, এবং রসুন বাটা, এবং জিঞ্জার বাটা, একটা টমেটো, এবং কাল্লে জিরা আস্তা, এটা আমি তেলের সাথে দিয়ে দেবো, এবং পরিমাণ মতো তৈল এবং পরিমাণ মতো লবণ। এই এই জাস্ট ভেরি সিম্পল পাক। আপনারা এটা বাসায় বসে ইজিভাবে পাক করে নিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজার একটা রেসিপি। সো চলুন এখন পাক করা শুরু করি। বন্ধুরা, আমি তেলের ভিতরে কালো জিরা এবং জিরা দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। যেহেতু আমার তৈল রেডি, এখন আমি এটা দিয়ে এটার ভিতরে চিংড়ি মাছটা ফ্রাই করে নিই। এবং ফ্রাই করতে আছি কালো জিরা এবং জিরা দিয়া। আমার চিংড়ি মাছটা হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পেঁয়াজ এবং আস্তা কিছু রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং আস্তা রসুন। আর একটু কথা বলি বন্ধুরা, যদি আপনারা কেউ এইতে পাঁচফোড়ন ব্যবহার করেন, যে পাঁচফোড়নটা ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনি টক টক তৈরি করতে যে পাঁচফোড়নটা লাগে, ওইটা দিয়ে আপনি সবজি পাক করতে এই পাঁচফোড়নটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচানো এবং আদা বাটা এবং রসুন বাটা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পানির সাথে যে মিক্স করে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো, এবং পরিমাণ মতো লবণ। বন্ধুরা দেখুন, সুন্দর একটা কালার আসছে। তবে আরেকটা কথা বলি, আপনাদের যদি কেউ কালো জিরা না খান, কালো জিরা না ব্যবহার করলেও চলবে, সমস্যা নাই। আমি এর ভিতরে কিছু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসবে এবং ঘ্রাণ আসে। বন্ধুরা, এখন আমি বরবটিটা দিয়ে একটু কষাই নেব, কারণ আরগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি, গাজর এবং ফুলকপি গ্রিন সবজি। আমি বরবটিটা কিছুক্ষণ কষাই নেব। বরবটি এবং চিংড়ি আমার রেডি। এখন আমি মিক্স তৈরি করব, কিন্তু একসাথে এটা আপনাদেরকে দেখাচ্ছি, এবার ভিন্নভাবে আপনারা এভাবে খেতে পারেন। বন্ধুরা দেখুন, আমার বরবটি রেডি প্রায়। এখন আমি এটার ভিতরে ওই যে সিদ্ধ করে যে আমি তরকারিটা রেখে দিয়েছিলাম, সবজি, গাজর, ফুলকপি এবং গ্রিন সবজি, আমি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। খুব স্বল্প সময় আপনারা এই পাকটা করতে পারবেন বাসায়, যেহেতু প্রবাসীদের জন্য অনেক সহজ একটা পাক, কারণ তাদের সময় থাকে না পাক করার, কাজ থেকে এসে অনেক ক্লান্ত হয়ে পড়ে। সো আপনারা এই মেনুটা দেখেন এবং পাক করেন বাসা বসে, খুব অল্প সময় আপনারা অনেক সুস্বাদু একটা খাবার খেতে পারবেন ইনশাল্লাহ। প্লিজ ভাইয়া, আপু এবং আমার বন্ধুরা, আমার মা ও বোনেরা, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন। আমি কাশেম। থ্যাংক ইউ ওয়াচিং মাই ইউটিউব। তবে এই পাক করতে এখন আমার 2 থেকে 4 মিনিট লাগবে। অলমোস্ট রেডি। দেখুন বন্ধুরা,
আমার পাক রেডি হয়ে গেছে, মিক্স সবজি। খুব অল্প সময় এই পাকটা আপনারা বাসায় বসে করতে পারেন। তাই বন্ধুরা বলছি, আমাকে সাবস্ক্রাইব করুন, আমি কাশেম ইউটিউব প্লিজ বন্ধুরা। সো বন্ধুরা, ঝটপট হয়ে গেল আমার মিক্স ভাজি চিংড়ি মাছ দিয়ে। তবে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন, আমি